হোয়াইট হাউসের নৈশভোজে হঠাৎ গোলাগুলি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন সন্দেহভাজন দৌড়ে পালাচ্ছেন। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ইরান আমেরিকা যুদ্ধে ছায়া এসে পড়েছে প্রেসিডেন্টের উপর? ঘটনার পরপরই সাংবাদিক মহলে আলোচনা শুরু হয়। এই হামলার পেছনে কি ইরানের কোনো হাত আছে? ট্রাম্পকে প্রশ্ন করেন এক সাংবাদিক, এই ঘটনায় কি ইরান জড়িত? প্রশ্নের জবাবে ট্রাম্প যা বলেন তাতে নতুন করে সন্দেহ উস্কে দিয়েছে বিষয়টি নিয়ে। হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে ঠিক কী ঘটেছিল, সাংবাদিক বৈঠকে তা বর্ণনা করেছেন ট্রাম্প। অভিযুক্ত বন্দুকধারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তার আনুমানিক বয়স 31 বছর। জানা গিয়েছে যুবক ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা, নাম কল টমাস এলেন। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ ট্রাম্পই। মার্কিন প্রেসিডেন্ট 25 এপ্রিল 2026 শনিবার রাতে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজ হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে 2600 অতিথি সেখানে উপস্থিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা সিকিউরিটি চেকপয়েন্টের কাছে গুলি চলে। ট্রাম্প জানান, বন্দুকধারীদের হাতে একাধিক অস্ত্র ছিল। তার কথায়, খুব অসুস্থ একটা লোক ছিল। ঘরটা সুরক্ষিতই ছিল, তবে ও 50 গজ দূর থেকে ছুটে আসে। সিক্রেট সার্ভিস খুব দ্রুত কাজ করেছে। ধস্তাধস্তির মাঝে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। তবে ট্রাম্প জানান, তিনি বুলেট প্রুফ বর্ম পরেছিলেন, তাই নিরাপদেই আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীকে লক্ষ্য করে অন্তত 3টি গুলি করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াইট হাউসে অনেকদিন ধরেই একটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত নতুন বলরুম তৈরির কথা বলে আসছিলেন ট্রাম্প। তার প্রস্তুতিও শুরু হয়েছে। শনিবারের ঘটনার পর ওই ঘরের প্রয়োজনীয়তার কথা ফের উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এটা খুব একটা সুরক্ষিত ভবন নয়, আমি এটা বলতে চাইনি, কিন্তু এই কারণেই আমরা যা পরিকল্পনা করেছি সেগুলির বাস্তবায়ন প্রয়োজন। বলরুম প্রসঙ্গে তিনি বলেন, ওটা আরও অনেক বড় ঘর হবে এবং আরও সুরক্ষিত হবে। ড্রোন নিধরক ব্যবস্থা থাকবে, বুলেট নিরোধক কাচে ঢাকা থাকবে। আমাদের বলরুমটা দরকার, সেই কারণেই সিক্রেট সার্ভিস, সেনা এটা চাইছে। হোয়াইট হাউসের 90,000 বর্গফুট এলাকা জুড়ে বলরুম তৈরি করা হচ্ছে। আগেই সে কথা জানিয়েছিলেন ট্রাম্প। বড় বড় অনুষ্ঠানের জন্য ওই ঘর ব্যবহার করা হবে। ঘটনার পরপরই সাংবাদিক মহলে আলোচনা শুরু হয় ইরানকে নিয়ে। এক সাংবাদিক প্রশ্ন করেন, এই হামলার পেছনে কি ইরানের কোনো হাত আছে? ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল দ্বিধাগ্রস্ত কিন্তু দৃঢ়। আমি তেমনটা মনে করি না, তবে আপনি কখনোই নিশ্চিতভাবে বলতে পারেন না। এটি আমাকে ইরানের যুদ্ধে জয়ী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। এই মন্তব্যই নতুন করে সন্দেহ উস্কে দিয়েছে, কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া ইরান আমেরিকা সংঘাতে ওয়াশিংটন ইতিমধ্যেই কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের প্রতিরোধ বাহিনী দাবি করছে তারা মার্কিন সামরিক অহংকারকে ভেঙে দিয়েছে। ইরান হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ভেঙে দিয়েছে। 34টিরও বেশি ইরান সংযুক্ত ট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর বাধা এড়িয়ে প্রায় $900 মিলিয়ন তেল পরিবহন করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজে ইরানের এই দুঃসাহসী পদক্ষেপ এবং ওয়াশিংটনে প্রেসিডেন্টকে ঘিরে নিরাপত্তা ভঙ্গ, দুটো ঘটনাই একই বার্তা বহন করছে। ইরান দেখাতে চাইছে তারা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে সক্ষম। আর এর একটি কূটনৈতিক উদাহরণ হলো সবশেষ মার্কিন ইরান বৈঠকের আলোচনাকে কেন্দ্র করে। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছান। পশ্চিমা মিডিয়া খবর ছড়ায় ইরান নাকি আলোচনায় বসতে যাচ্ছে, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেন, অসম্ভব। আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসতে আসিনি, আমরা আমাদের নিয়মিত কূটনৈতিক সফরে এসেছি। তবুও পশ্চিমা মিডিয়া এবং তাদের দেখাদেখি কিছু স্থানীয় টেলিগ্রাম চ্যানেল জোরে সোরে বলতে থাকে যে ইরান আলোচনায় বসছে। তবে ইরান পাকিস্তানে নেমে কূটনৈতিক তালিকা হস্তান্তর করে খুদা হাফেজ বলে ওমানের উদ্দেশ্যে রওনা দেয়। আমেরিকান প্রতিনিধি দল উইটকপ সহ ফ্লাইটে রওনা দেওয়ার প্রস্তুতি নিলেও পরে জানতে পারে ইরানি প্রতিনিধি দল ইতোমধ্যেই চলে গেছে। বিব্রত হয়ে ট্রাম্প টুইট করেন, আমরা ফ্লাইট বাতিল করেছি, কারণ ইরানের সঙ্গে অহেতুক কথা বলার কোনো প্রয়োজন নেই। তবে ইরান চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ইরান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু ওমান সফরের আপডেট দিতে থাকে। ফলে এক সপ্তাহে 3 বার আমেরিকান প্রতিনিধি দলকে বিশ্বমঞ্চে বিব্রত করেছে ইরান। 2 বার তারিখ পরিবর্তন, 3 বার ফ্লাইট বাতিল।
এই কূটনৈতিক নাটকের মাঝেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন বার্তা দেয়। তারা জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ সত্ত্বেও তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ এখনও অবশিষ্ট রয়েছে। মুখপাত্র জেনারেল রেজা তালাইনিক বলেন, ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম সহ দেশীয়ভাবে 1000-এর বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে। তিনি আরও জানান, ইরানের অস্ত্রশিল্প দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য ও গোপনে উৎপাদন অব্যাহত রেখেছে। এই ঘোষণা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবিকে চ্যালেঞ্জ করে। তারা বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে এবং উৎপাদন কেন্দ্রগুলো অচল হয়ে পড়েছে। কিন্তু ইরানের বার্তা হলো, আমরা শুধু টিকে নেই, বরং আরও শক্তিশালী হচ্ছি। আমেরিকাকে কঠোর বার্তা দিয়ে রেজা তালাইনিক আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ সত্ত্বেও ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ এখনও অব্যাহত রয়ে গেছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরান এখন পর্যন্ত তার শক্তির সামান্য অংশই প্রদর্শন করেছে। আসল তুরুপের তাস এখনও তাদের হাতে। গত 40 দিনের যুদ্ধে ইরান যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা তাদের মোট সক্ষমতার তুলনায় অতি সামান্য। তালাইনিক আরও দাবি করেন, পুরো সংঘাত জুড়ে ইরানি বাহিনী আকাশপথে জায়নবাদী অধিকৃত অঞ্চলের উপর নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে। তার বক্তব্য থেকে স্পষ্ট, তেহরান বিশ্বকে এই বার্তায় দিতে চাইছে তারা যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এবং আমেরিকার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে প্রস্তুত। শুধু আকাশপথ নয়, সমুদ্র সীমায়ও ইরান নিজেদের আপার হ্যান্ড দাবি করেছে। ওমান সাগরে ইরানি বাহিনীর পাল্টা আক্রমণের মুখে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলো বারবার পিছু হটতে বাধ্য হয়েছে। এমনকি মার্কিন যুদ্ধজাহাজগুলো কয়েকশো কিলোমিটার দূরে সরে গিয়ে আত্মরক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন। এই ঘোষণার সাথে হরমুজ প্রণালীর বাস্তবতা মিলে যায়, যেখানে ইরান মার্কিন অবরোধ ভেঙে তেল পরিবহন করছে। অর্থাৎ আকাশে, সমুদ্রে আর কূটনীতিতে 3 ফ্রন্টে একসাথে ইরান আমেরিকাকে চাপে ফেলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন একসাথে 3টি ফ্রন্টে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। নাম্বার 1, সামরিকভাবে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের হুঙ্কার, আকাশপথে আধিপত্য, সমুদ্রসীমায় পাল্টা আক্রমণ। নাম্বার 2, অর্থনৈতিকভাবে হরমুজে অবরোধ ভেঙে তেল পরিবহন। নাম্বার 3, কূটনৈতিকভাবে আমেরিকান প্রতিনিধি দলকে বারবার বিব্রত করা। এগুলো মিলিয়ে ইরান দেখাচ্ছে তারা শুধু প্রতিরোধ নয়, বরং সক্রিয়ভাবে আমেরিকাকে দুর্বল করার কৌশল নিয়েছে। হোয়াইট হাউসে গুলির শব্দ, হরমুজে ইরানের দুঃসাহসী পদক্ষেপ, কূটনৈতিক নাটকে আমেরিকান প্রতিনিধি দলকে বারবার বিব্রত করা আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ঘোষণা সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। ট্রাম্প কি আসলেই ইরানের টার্গেটে? আর এই ধারাবাহিক ঘটনাগুলো কি মার্কিন সাম্রাজ্যবাদের পতনের নতুন অধ্যায় শুরু করলো? উত্তর এখনও অজানা, কিন্তু প্রশ্নগুলো এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।